নমস্কার। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনার কাছে আমি চলে এসেছি। আজকে যে লোকেশনটা আমি এসেছি সেটা হচ্ছে জ্যোতিরিন্দ্রনাথ নন্দী মেট্রো স্টেশন বা মেট্রো ক্যাশনকারী যে বাইপাস রয়েছে সেইখানে। এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেট্রো ক্যাশনকারীর ঠিক অপোজিটে এই যে গেটটা রয়েছে এটা হচ্ছে কিশোরবাড়িতে ক্রীড়াঙ্গনের গেট। এই কিশোরবাড়িতে ক্রীড়াঙ্গনের গেটটা দিয়ে বাইপাস থেকে যদি আপনারা এখান থেকে ঢুকে যান, এখান থেকে মাত্র 150 মিটারের মধ্যে কিন্তু ফ্ল্যাটটা পড়বে। 2 BHK ফ্ল্যাট আমরা দেখবো G+3 বিল্ডিংয়ের। আর এটা রয়েছে বাইপাস, বুঝতেই পারছেন বাইপাসে আপনাদের কমিউনিকেশন বলার দরকার পড়ে বলে মনে হয় না, তবু আপনাদের আমি বলে দিই এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গার বাস আপনারা পাচ্ছেন, এয়ারপোর্টের যোগাযোগ ব্যবস্থা আপনারা পেয়ে যাচ্ছেন, এছাড়াও সল্টলেক আরও শিয়ালদা সব জায়গায় যোগাযোগ ব্যবস্থা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। আর এই যে জায়গা থেকে আমরা যদি হেঁটে যাই মাত্র 2 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব কিশোরভারতী ক্রীড়াঙ্গনের 2 নম্বর গেটের কাছে। এটা 1 নম্বর গেটের কাছে। এটা হচ্ছে কিশোরভারতী ক্রীড়াঙ্গনের 1 নম্বর গেট। ঠিক তার অপোজিটে এই যে রাস্তা দেখছেন এখানে কিন্তু ফ্ল্যাটটা রয়েছে। তো মোটামুটি রেডি অবস্থাতেই রয়েছে, আপনাদের ফ্ল্যাটের কাছে নিয়ে যাব, নিয়ে গিয়ে ডিটেলসটাও কিন্তু জানিয়ে দেবো। আমরা এই যে রাস্তাতে একটু গিয়ে গেলেই চলে এসেছি ফ্ল্যাটের কাছে। এটা হচ্ছে ফ্ল্যাটের ফ্রন্টের এদিকে রাস্তা রয়েছে, এছাড়াও এদিকে রাস্তা রয়েছে। এই রাস্তাটা কিন্তু সোজা ওই কিশোরভারতী ক্রীড়াঙ্গনের কাছে চলে যাচ্ছে। তো কর্নার প্লট রয়েছে G+3 বিল্ডিং, ফার্স্ট ফ্লোর এবং থার্ড ফ্লোর, দুটো ফ্লোরেই কিন্তু আমরা অ্যাভেলেবেল 2 BHK পেয়ে যাব। আর ওপেনিংটা খুবই ভালো রয়েছে, দুদিকে রাস্তা যেহেতু আপনার ওপেনিংটাও ভালো পেয়ে যাচ্ছেন, দামও কম দামের মধ্যে রয়েছে। ভিডিওর সঙ্গে জারি থাকুন, তাহলে আমরা যে কী দাম আছে লেআউটটা কেরাম পুরোটাই দেখিয়ে দেবো। আর নিচে কিন্তু পার্কিং রয়েছে, একটা ইন্ডিভিজুয়াল পার্কিংও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন সামনে যে পার্কিং রয়েছে ইন্ডিভিজুয়াল পার্কিং রয়েছে, সেই ইন্ডিভিজুয়াল পার্কিং কিন্তু আপনারা চাইলে কিন্তু পেয়ে যেতে পারবেন এবং ব্যাক টু ব্যাকও অ্যাভেলেবেল রয়েছে। দামের মধ্যে 1 লাখ টাকা আপনাদের তফাৎ রয়েছে, সেটা আপনাদের আমি পরবর্তীকালে কিন্তু বলে দিচ্ছি। চলুন আমরা ছাদে গিয়ে ছাদ থেকে ভিউটা দেখে নিই, তারপরে লেআউটটা দেখে নেব। আমরা বিল্ডিংয়ের ছাদে চলে এসেছি। আমরা এন্ট্রি করে দেখতে পাচ্ছি যে ছাদটা রয়েছে পুরোপুরি কিন্তু ট্রিটমেন্ট দিয়ে রেডি করা রয়েছে, মানে আপনার হিট ট্রিটমেন্ট, রুফ ট্রিটমেন্ট সব কিছু রেডি করা রয়েছে। এদিকটাতে আমরা পেয়ে যাচ্ছি লিফট রুম এবং এদিকটাতে পেয়ে যাচ্ছি পুরো কংক্রিটের জলের ট্যাঙ্ক একদম রেডি করা রয়েছে। আর বিল্ডিংয়ের ছাদ থেকে যদি আমরা দেখি 50 মিটারের মধ্যে কিন্তু আমরা কিন্তু পেয়ে যাচ্ছি কিশোরভারতী ক্রীড়াঙ্গন। আপনাদের আমি দেখিয়ে দিই জুম করে। এই হচ্ছে কিশোরভারতী ক্রীড়াঙ্গন, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কিশোরভারতী ক্রীড়াঙ্গন মাত্র 50 মিটারের মধ্যে। এই যে রোডটা রয়েছে এখান থেকে সামান্য আগে গেলে কিশোরভারতী ক্রীড়াঙ্গন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আর এখান থেকে বাইপাস যে রয়েছে মেট্রো ক্যাশনকারী যে বাইপাসটা, ওটার ডিস্টেন্স আছে মোটামুটি ধরুন 2 থেকে 300 মিটারের মধ্যে। তা বুঝতে পারছেন কত সুন্দর একটা লোকেশনের মধ্যে আজকে আমরা এসেছি। 2 BHK ফ্ল্যাট নিয়ে এসেছি, রেঞ্জটাও কিন্তু অনেক কমের মধ্যে রয়েছে, উইথ পার্কিং কিন্তু অনেক কম দামের মধ্যে আমরা এই ফ্ল্যাটটা আজকে আপনাদের আমি দেখাবো। আপনারা ফ্ল্যাটটা দেখতে থাকুন, লেআউটটা বুঝিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিয়ে আপনাদের দামটাও আমরা বলে দিচ্ছি যে কত দামের মধ্যে আপনারা ফ্ল্যাটটা পাচ্ছেন। আশা করছি লোকেশন পুরো বুঝতে পেরেছেন। চলুন তাহলে এবারে নিচে যাই, গিয়ে আমরা লেআউটটা দেখে নিই। আমরা বিল্ডিংয়ের থার্ড ফ্লোরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেয়ারকেস, সিঁড়ি রয়েছে। তো সিঁড়িটা কিন্তু পুরোপুরি মার্বেল দিয়ে ফিনিশিং করা রয়েছে। থার্ড ফ্লোরের লেআউটটা আমরা দেখাচ্ছি। সেম লেআউটের ফ্ল্যাটে কিন্তু আপনারা ফার্স্ট ফ্লোরেও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এছাড়াও আপনারা যে উঠে আমরা দেখতে পাচ্ছি সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লবি এরিয়া রয়েছে এবং এই পাশটায় রয়েছে আপনাদের লিফটের এরিয়া। দেখে নিন এই হচ্ছে লিফটের জায়গা রয়েছে। আর ঠিক তার অপোজিটেই পাশাপাশি দুটো ফ্ল্যাট দেখতে পাচ্ছেন। এটা 2 BHK ফ্ল্যাট রয়েছে। দুটো ফ্ল্যাটে কিন্তু 865 স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে। আজকে আমরা এই বাঁদিকের যে লেআউটটা সেটা দেখবো। মোটামুটি সেম লেআউটই রয়েছে, ফার্স্ট ফ্লোর এবং টপ ফ্লোরে আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন। তো এই হচ্ছে এন্ট্রি গেট হচ্ছে এইটা। আর আমরা ঢুকছি কিন্তু এই দেখুন ইস্টের দিকে মুখ করে ঢুকছি। এদিকে হচ্ছে ইস্টের দিকে কিন্তু রাস্তা রয়েছে এবং নর্থের দিকেও কিন্তু রাস্তা অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যদি সাউথ চান তো সেক্ষেত্রে এই ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন। তো এটা কিন্তু সাউথ ইস্টের দিকে ফ্ল্যাটটা হবে। আজকে আমরা এটা লেআউটটা দেখে নিচ্ছি। তো যখন ঢুকে আমরা দেখতে পাচ্ছি এই যে নিচে রয়েছে কিন্তু পুরোপুরি মার্বেল দিয়ে ফিনিশিং করা রয়েছে, পালিশ এখনও বাকি আছে, পালিশ কিন্তু আপনাদের হবে। আর ওপেন কিচেন রয়েছে। এই যে জায়গাটা রয়েছে লিভিং কাম ডাইনিং প্লাস কিচেনের যে জায়গাটা রয়েছে 16 ফুট বাই 14 ফুটের কিন্তু এই জায়গাটা রয়েছে, যথেষ্ট বড় সড়ো রয়েছে। শুধু কিচেনটা কিন্তু ওপেন রয়েছে, দেখতে পাচ্ছেন লম্বা করে কিন্তু স্ল্যাব করা রয়েছে, ওপরে কিন্তু টাইলস দিয়ে মোটামুটি ফিনিশিং করা রয়েছে। এখানে দুটো জানলা পাচ্ছেন, যেহেতু দুটো জানলা পাচ্ছেন আপনারা কিন্তু চাইলে কিচেনটা কভার করতে পারবেন, যেহেতু জানলা কিন্তু আপনার লিভিং কাম ডাইনিংয়ের সঙ্গে রয়েছে। এই জায়গাটা যাতে একটু বড় হয় তার জন্য আমরা ওপেন রাখার চেষ্টা করেছি। অনেকটা বড় সড়ো রয়েছে, আপনাদের মতো কিন্তু ভালো মতো এটা ইউজ করতে পারবেন। আর বুঝতেই পারছেন মার্বেল দিয়ে ফিনিশিং করা, স্ল্যাব মার্বেল দিয়ে কিন্তু পুরোপুরি ফিনিশিং করা রয়েছে। তো আমরা এন্ট্রি করেছিলাম এখান থেকে, আপনাদের লিভিং কাম ডাইনিংটা দেখালাম। ঠিক তার পাশে মানে এখান থেকে ঢুকে ঠিক তার পাশে এই জায়গাটা হচ্ছে কমন টয়লেট, তার উপরে একটা স্টোরেজ এরিয়া রয়েছে। তো কমন টয়লেটটা আমরা দেখে নেব। ঢুকে আমরা দেখতে পাচ্ছি কমন টয়লেটের সামনে কিন্তু একটা বেসিন এরিয়া করা রয়েছে, এখানটায় বেসিন আপনাদের বসবে। আর এখানে হচ্ছে কমন টয়লেট
কমন টয়লেটের যে সাইজটা রয়েছে মোটামুটি ধরে রাখুন 7.5 ফুট বাই 4 ফুটের কিন্তু কমন টয়লেট রয়েছে। টাইলস দেখতে পাচ্ছেন অনেকটা অপর পর্যন্ত দিয়ে কিন্তু ফিনিশিং করা রয়েছে। এসব জায়গায় দেখতে পাচ্ছেন সব ফিটিংস বসবে। এখানে কিন্তু গিজারের পয়েন্ট আপনারা পেয়ে যাবেন, হ্যান্ড সাবার, উপরে কিন্তু স্নান করার জন্য সাবার, এখানে এক্সস্টের জায়গা, জানলা সব কিছু কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। যেহেতু কমন টয়লেট অনেকটা বড় সাইজের রয়েছে এবং গিজার টিজার সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। উপর পর্যন্ত টাইলস দিয়ে কিন্তু ফিনিশিং আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই ছিল কমন টয়লেট। এবারে ঠিক তার পাশে চলে আসলে এখানে আপনার ফার্স্ট বেডরুম, এদিকে সেকেন্ড বেডরুম, অ্যাটাচ টয়লেট এবং অ্যাটাচ ব্যালকনি আলাদা আলাদা রুমে কিন্তু আমরা পেয়ে যাবো। প্রথমে আমরা এই রুমটা দেখব, ফার্স্ট বেডরুমটা, এবং এটার সঙ্গে কিন্তু অ্যাটাচ ব্যালকনি রয়েছে। ঢুকে আমরা দেখতে পাচ্ছি এই যে রুমটা রয়েছে মোটামুটি 11 ফুট প্রায় 10.5 ফুটের রুম রয়েছে। বুঝতেই পাচ্ছেন যথেষ্ট বড় সাইজের রুম রয়েছে। ওয়েস্ট সাইজের একটা বড় জানলা আপনারা পেয়ে যাচ্ছেন, ওয়েস্টের দিকে জানলা আপনারা পেয়ে যাচ্ছেন এবং এদিকটা রয়েছে হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা আপনাদের আমি দেখিয়ে দেবো। এই হচ্ছে ব্যালকানি। মোটামুটি সাইজ যদি আমি বলি 5 ফুট বাই 4.5 ফুটের মতো ব্যালকানি রয়েছে। এখানে কিন্তু মানে যে একটা জলের পয়েন্টও করা রয়েছে। আর এই হচ্ছে ব্যালকানি ভিউ, আপনাদের আমি দেখিয়ে দিই। এই হচ্ছে ব্যালকানি ভিউ, পুরো ওপেন ভিউ রয়েছে, গাছপালা রয়েছে। আর নিচে দেখতে পাচ্ছেন ফ্রন্ট ফেসিং পুরো কিন্তু রাস্তাটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর পুরোপুরি কিন্তু ওপেন আছে। আমি বলে দিচ্ছি আপনাদের এই ফ্ল্যাটের দুদিকে কিন্তু রাস্তা রয়েছে। তো এই দেখে নিলাম আমরা ব্যালকানি। এই রুম থেকে বেরিয়ে ঠিক তার পাশে আমরা চলে যাব দ্বিতীয় বেডরুম। এই যে বেডরুমটা রয়েছে এখানে কিন্তু একটা বড় ওয়ার্ড্রপ এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আর এই যে রুমটা রয়েছে এটি ইস্টের দিকে একটা জানলা রয়েছে এবং এটা হচ্ছে নর্থের দিকে একটা জানলা রয়েছে। দুদিকেই রাস্তা, এদিকেও কিন্তু রাস্তা রয়েছে, এদিকেও কিন্তু রাস্তা রয়েছে। আর তাহলে বুঝতেই পারছেন আলো হবে কেমন আপনি পাবেন। দুদিকেই রাস্তা পাচ্ছেন, দুটো জানলা, দুদিকেই রাস্তা। আর এই যে রুমটা রয়েছে সাইজ রয়েছে 11 ফুট বাই 13 ফুট। আর বুঝতে পারছেন অনেক কিন্তু বড় সাইজের কিন্তু একটা রুম এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। 11 ফুট বাই 13 ফুটের সঙ্গে কিন্তু ওয়ার্ড্রপও আপনারা পেয়ে যাচ্ছেন। এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট রয়েছে বা ডব্লিউসি, যেটা আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন কোমোট এরিয়া, এখানে কিন্তু শাওয়ারের জায়গাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। শুধু গিজারটা কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই। হ্যান্ড শাওয়ার, আপনার জানলা রয়েছে, এক্সস্টের জায়গা সব কিছু কিন্তু আপনাদের রেডি করা রয়েছে। তো আপনাদের স্কোয়ার ফিট কিন্তু আমি বলেই দিয়েছি, আর লেআউটটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম। আপনাদের একবার বলে দিই, এটা কিন্তু ফার্স্ট ফ্লোরও অ্যাভেলেবেল রয়েছে এবং থার্ড ফ্লোরও অ্যাভেলেবেল রয়েছে। ফার্স্ট ফ্লোরেরও আপনারা দুদিকে সাউথ সাইডেরও ফ্ল্যাটটাও কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর থার্ড ফ্লোর যদি আপনারা নেন সেক্ষেত্রে কিন্তু নর্থ ইস্টের ফ্ল্যাটটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। লোকেশান আপনাদের বলে দিয়েছি, সার্ভে পার্কে কিন্তু ফ্ল্যাটটা রয়েছে। মানে আপনাদের যে মেট্রো ক্যাশনকারি তারপরে অপোজিটে যে রাস্তাটা ঢুকে গেছে যেটা হচ্ছে সিংহবাড়ি বলা হয়, এবং যে স্টেডিয়ামটা রয়েছে স্টেডিয়ামের কিন্তু একদম কাছাকাছির মধ্যে কিন্তু এই ফ্ল্যাটটা রয়েছে। তো এবার আপনাদের দামটা আমি বলে দিই। এই যে ফ্ল্যাটটা রয়েছে পার্কিং নিয়ে কিন্তু আপনারা মোটামুটি 52 লাখসে কিন্তু ফ্ল্যাটটা অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন। তো বুঝতেই পারছি এত সুন্দর লোকেশানে খুবই কিন্তু কম দামের মধ্যে এই ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাচ্ছেন। চলুন তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন। আর এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।